তার আগেও লাগা হয়েছে, কিন্তু তখন তার সেই ভাইরাল জিনিস হইতো না না, হ্যাঁ হ্যাঁ তখন এই ঠেঙ্গাইন কাটা লাগা। সবাই এখন যেমন সেই শত্রুঘ্ন পানু সিংকে মানে হ্যাঁ। এখন যেমন টার্গেট করছে, সেরকম একটা টার্গেট হয়ে গেছিল গোলবেড়া অজয় মাহাতো। হয়েছিল মানে ওইটা মানুষের মুখে মুখেই। মুখে মুখে, কিন্তু সেই সময় তার যে এই জিনিসটাকে যে রাখবো সেরকম জিনিস ছিল নাই। যদি কাড়াই আমার মাথা নিয়ে নিয়েছে তাহলে অবশ্যই মোটামুটি আধা ঘন্টার পর লড়াই দেখাবো। দেখ সেরকমই আশা আছে যে এই কাড়াই রাখবে নাম। আশা করি নাম তো রাখবে, হ্যাঁ যেহেতু 2-3 বার হয়ে গেছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক, আজকে এই দাদা সাক্ষাতে আমি প্রথম, তো ইনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। এখন ইনার কাড়া বর্তমানে কোন আসরে আমাদের দর্শকরা খেলা দেখতে পাবে, সরাসরি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম অজয় মাহাতো, গ্রাম পোস্ট গোলবেড়া, থানা জেলা পুরুলিয়া। যাই হোক, নাম তো আপনার দীর্ঘদিন ধরে অনেক লোকে শুনে এসেছে বা এখন বর্তমানে জেলা কমিটির একজন ভালো সদস্য। এখন কারা আছে না? কাড়া আছে আছে। হুম। এখন কটা আছে, একটা না দুটা? একটা, মানে ওটা লাগার জন্য তাহলে রাখে। লাগার জন্য আছে। অনেক দীর্ঘদিন আগেই মানে আপনার একটা নাম, একটা বিরাট ব্যাপার ছিল, তখন আশা করছি ইউটিউব ছিল না। না না, তখন এসব ছিল না। তখন একটা মানে যে কোনো লোক জানতো যে গোলবেড়া, গোলবেড়া মানে একটা বিখ্যাত ব্যাপার ছিল। ছিল ছিল যাই হোক, সেই সূত্রে এখন কারা কি রকম আছে? কাড়া তো মোটামুটি এখন তৈরি ঠিকই আছে। ধরি ঠিকই আছে। কিছুদিন আগে একটা আবছা আবছি নাম শুনেছিলি মানে আমার চ্যানেলের মাধ্যমে বাইরান ছিল, মিসিডি সন্তোষ মাহাতোর আসরে আপনার কাড়ার জোড়া হয়েছিল। হয়েছিল সন্তোষ মাত্র 1 নম্বর কাড়ার সঙ্গে জোড়া হয়েছিল, ঠিক আছে। হুম। তো ব্যাপার হচ্ছে, জিনিসটা হলো যে সন্তোষ মাতর মানে কাড়ার পায়ে গোলমাল হয়ে গেছিল, আচ্ছা যার জন্য সন্তোষ মাতো বলছে যে দাদা এরকম ব্যাপার, কাড়া পায়ে অসুবিধা হয়ে গেছে পাটা। তো বলছে অন্য এই কাড়াটা লড়া যাবে নাই, তাহলে ওইটার পরিবর্তে একটা অন্য কাড়া বলছে ইয়া করছি। বলি না, অন্য কাড়ার সঙ্গে নাই লাগাবো। ওই ব্যক্তির সঙ্গে ইন্টারেস্ট ছিল, হ্যাঁ, ঠিক আছে। শুনাম ধন্য রসিক। ব্যক্তি দেখে তো কাড়া লাগাতে হবে, ঠিক ঠিক। বটে না। তারপরে ওর সঙ্গে তো আমার ইয়া হয় না, আগে গল্প হয় না যে ওর সঙ্গে লাগাতে হবে বলে। হঠাৎ করে বলি না, ওটার সঙ্গে আর হবে না। এই হচ্ছে গার্জিয়ান লড়াইটা। আপনি ক্যান্সেল করে দিলেন। তো সন্তোষ বাবুই ইয়া করলো যে এরকম আপনার ব্যাপার। এদিকের থেকে যখন মানে মুখে হ্যাঁ, ও যখন বললো তখন আপনি ক্যান্সেল করে দিলি। এই হচ্ছে ব্যাপার, মানে ওয়ারও দোষ নাই। তারা অসুবিধা থাকলে তো হতে পারে যে কোনো, ওটা কোনো করেন। তাহলে যাই হোক, এখন আপনার কারার খেলা আমাদের দর্শকরা আর কবে কোথায় দেখতে পাবে? তারা ব্যাপার হচ্ছে আরেকটা ইয়া করা হয়েছে, দামদা। দামদা বলতে ওটা দামদা দামদা? কামতা দামদা। ওটা কোন থানা পড়ছে? ওটা কেন্দ্রা থানা পড়ছে। আচ্ছা, ওইখানে জোড়া হয়েছে 27 পৌষ। পৌষের 27 দিনে। বাউড়ির আগের দিন মনে হয় বটে। 28 দিনে যদি বাউড়ি হই তাহলে 27 পৌষ। তাহলে ওখানে কত নম্বর হয়েছে জোড়া? জোড়া হয়েছে 1 নম্বরে, প্রাইজ 51,000 আছে। যাই হোক, অনেক দাদারা তো আগে অফার দিয়ে দিই করতে, এখন তো আমাদের জেলা কমিটির থেকে বন্ধ হয়ে দিল। না না, ওটা বন্ধ হয়েছে। গাড়ি ভাড়া স্বরূপ ওনাদের যা ইচ্ছা হবে। ওগুলা আলাদা ব্যাপার আছে। এমন হয় যে ওই যদি ওকে কেউ কাকু চুপ 5 টাকা দিল, 5,000 দিল, 50,000 দিল, ওটা তো ব্যক্তিগত ব্যাপার বটে। যাই হোক, জিনিসটা তার লোকে ওটাতে জানবে না, অফার বলে থাকছে। না, অফার নেই। যাই হোক, এই খেলাটি কিরকম ভাবে তৈরি হচ্ছে? ওই আগে যেমন নাম উঠেছিল এইটি কিরকম কি ইয়া হবে? ব্যাপার হচ্ছে যে কাড়ার ব্যাপার জিনিসটা, ওর ভিতরের ব্যাপারটা তো বলা মুশকিলই বটে, ঠিক আছে। তবে কাড়া যেভাবে তৈরি করতে তৈরি আছে ঠিকই আছে। তো মানে এসব জিনিসের উপর পুরা শিওর নাই, জিনিস কেউ বিশ্বাস করা যাবে না। এমন হবে যাবো গেট দিকে, তারপরে এমন দৌড়বে দেখবি আর ভুললই নেই, ভিতর দিকে না ঢুকে পেছু দিকে পালাবে। হ্যাঁ, বই মেয়ে দিবে পালাই, তাহলে আর কিছু এলো নেই। কামতা দামটা জোরটা কার সাথে হয়েছে? ওইখানে হচ্ছে ভীম রাজওয়াড়। ভীম রাজওয়াড় ওনার 1 নম্বর। 1 নম্বর করে। ওটা গ্রামেরই বটে? গ্রামেরই বটে।
ইয়ার পূর্বে কবার খেলা হয়েছে এই খেলাটি? এই খেলাটি খেলা হয়েছে বাইরে 3 বার। 3 বার। গ্রামে এখনো হয়নি? গ্রাম এখন হয়নি। তাহলে যাই হোক। আমার লড়াইটা গ্রামের হয় কি, যখন সেই পরীক্ষা থাকে সেই সময় আমার ডেটটা হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা, যার ফলে লড়াইটা ক্যান্সেল হয়ে যায়। তো দেখা যাক কি করা যায়, যদি সেরকম হয় তো হতেও পারে, না তো নাই হতে পারে। বাকি প্রত্যেক জায়গায় তো মানে আপনার জয়ী আছে। হ্যাঁ জয় আছে। তো ওই কামতা দামদা আসরে আপনার কাড়ার খেলা আমাদের দর্শকরা কি রকম ভাবে মানে আশা রাখবে? আগে যেমন কাড়া খেলতো সেই রকমই না, এই কাড়াটা কিরকম মানে বুঝছেন? ওটা আমি বলবো না, যদি কাড়া লাগে যায় তাহলে তো হুমচে খেলা হবে, হ্যাঁ। ঠিক আছে, জিগড়াইন দিবে। আর যদি তো বলে দিলি আগে, আর যদি পালায় তার কিছুই হবে না। ভং ভং। ভং ভং। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে লালটু মাহাতো, গ্রাম পোস্ট গোলপাড়া, থানা জেলা পুরুলিয়া। যাই হোক, কাড়া তো আপনি বেশি দেখভাল করেন। হ্যাঁ, আমি এই সব আপনি কিছু- সমস্ত সবকিছুটা দেখাশোনাটা করেন। হ্যাঁ যাই হোক, কাড়া তো এখন আপনাদের জোড়া হয়ে গেছে দামদা। হ্যাঁ দামদা আসরে। ওইখানে আমাদের দর্শকরা কি রকম কি আশা রাখবে? আপনি তো সমস্ত মৌসুমটা বুঝবেন কাড়া। সমস্ত মৌসুম মানে কি, যে যদি কাড়াই আমার মাথা নিয়ে নিয়েছে তাহলে অবশ্যই মোটামুটি আধা ঘন্টার পর লড়াই দেখাবো। ওইখানের কমিটি বা যে রসিক দাদার সাথে আপনাদের জোড়া হয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের বলার বক্তব্য কি? বলার তো কিছু নাই, ওদের যা নিয়ম সেই নিয়মটাই আমাদেরও ঠিকই আছে আর কি, অন্য কিছু নেই। যে নিয়ম ওরা ইউটিউব ছাড়িয়েছে সেই হিসাবেই যদি মানে কারা সেই হিসাবে বাইর করে তো ঠিকই আছে। যাই হোক, যেমন বন্ধুত্বপূর্ণ ভাবে মানে বাস বাস। এখন জোরটা হয়েছে সেরকম বন্ধুত্বপূর্ণটা যেমন থাকে। হ্যাঁ হ্যাঁ। কি? হুম। ওখানে কি রকম কি ডেট দিয়েছে? আপনাদের কারা কটার সময় দেখতে পাবে? 1 নম্বর আমাদের যেটা জেলা কমিটি বেঁধেছে সেইটাই না? ওই 10টার পর 10টা থেকে 10:30। বাস। তাহলে এই বছর প্রথম মনে হয় উঠবে। এই বছর প্রথম। হ্যাঁ, এই বছর প্রথম উঠবে। আর এই বছরের প্রথম মানে ওটা 2026 পড়ছে মনে হয়। হ্যাঁ 2026 পড়েছে। হ্যাঁ? হ্যাঁ। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয় দিন। আমার নাম সন্তোষ কুমার মাহাতো, গ্রাম পোস্ট গোলবেড়া, থানা জেলা পুরুলিয়া। যাই হোক, এই অজয় বাবুর সাথে তো আপনাদেরকে সবাইকে একসাথে দেখা যায়। হ্যাঁ, খেলা যখন ইনার দেখে তখন আপনাদের কিছু না কিছু ভূমিকা থাকবে কি? নিশ্চয়। তো আশা করছি ওইখানের মার্কেটে আমাদের দর্শকরা কিরকম কি দেখবে সেই হিসাবে একটু বলুন আর কি। লড়াই তো মনের মতন দেখান দিব, লড়াই গ্যারান্টি মনের মতন লড়াই দেখান দিব। আর জিততে বলা যায় না, তো লড়াই মনের মতন দেখান দিব। আপনার কি মনের ভাব? মানে আগে যেমন একটা গোল বেড়া করে লোক খেপাই নিয়েছিল সেরকম কিছু থাকবে কি? ঠিক ওইভাবেই থাকবে, হ্যাঁ, হ্যাঁ। ওরকমই থাকবে। ওই রকমই থাকবে। এই খেলাটি কোন কোন আসরে জয়ী আছে একটু নামগুলো আপনার জানা আছে? 1 নম্বর মানহারা, মানহারা, ওটা কোন মালিকের সঙ্গে? না না মিস না আমি 1 নম্বর মিসির ডি, আচ্ছা, ওটা কোন মালিক? ওটা বংশীধর মাহাতো। ওনার 1 নম্বর কারা শুনছি। হ্যাঁ 1 নম্বর কারা শুনছি না তাহলে ওইখানে প্রথম, ওখানে, না ওখানে দ্বিতীয়। ওইখানে দ্বিতীয়, হ্যাঁ। মানে সুনাম ধন্য রসিক। সুনাম ধন্য আছে প্রাইজটা কত ছিল ওখানে? 51,000। 51,000 ওইখানে জয়ী। হ্যাঁ, তারপরে প্রথম কোন জায়গায় লেগেছে? গোলামারা তো প্রথম চিপিটা ছিল, তারপর গোলামারা ছিল। টিকিটা মানে ধীরেন বাবুর আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে প্রাইজ জয়ী হয়েছিল। না ওখানে টেস্টিং লড়াই ছিল, ছাড়াই নেওয়া হয়েছিল, মনোজ বড় কারার সঙ্গে মজবাড়ির সাথে হয়েছিল। আমাদের কেসিয়ার। হ্যাঁ, তারপরে আর আরেকটা গোলামারা মানিক মাহাতো, আচ্ছা, সিদ্ধিপুর মানিক মাহাতোর সাথে। সিদ্ধপুর মানিক মাহাতো কার সঙ্গে লাগা হয়। হুম। ওটা ওই আর বছর যখন শত্রুঘ্ন ছিল। হ্যাঁ সেই সময়। হ্যাঁ, হুম। তাহলে ওই তারপর থেকে আর মনে করে লাগা হয়। আর লাগা হয়নি। তাহলে এবার প্রথম গেছে। এই বছরে প্রথম, মানে 2026-এ। যাই হোক, তাহলে আশা আছে যে যেমন প্রথম কারাই যেমন নাম উঠাইছিল সেরকম ইউটিউবের পর্দায় আশা করছি মালিক থেকে আনবে। একদম নিশ্চয়। ওই লোকের নামে শুনেছিল কিন্তু দেখেছিল না। বেশ বেশ। আগামী যখন মানে একটা ছিল হুম। এই কারা লড়াই যখন চলতো সেই সময়টা মানুষের মানে একটা দেখবো যে একটা আকর্ষণ ছিল যে মালিকটা কোনটা বটে, এই জিনিসটা নাই জানিস। হ্যাঁ ওই নামটাই শুনেছিল যে গোলবেড়া, তখন তো আর ইউটিউব ছিল না। ছিল না। তাহলে যাক, সেই রকমই আশা আছে যে এই কারাই রাখবে নাম। আশা করি নাম তো রাখবে, হ্যাঁ, যেহেতু 2-3 বার হয়ে গেছে। যাই হোক দাদা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শককে বলবো যে সবাই যাবে, সবাই যখন যায় জেলা কমিটির উদ্দেশ্যে ব্যাপার হচ্ছে, জেলা কমিটির উদ্দেশ্য ওটা আর কি, যেমন সবগুলা যেমন সবগুলার সাথে সবাই একসাথে সবাই থাকবে, আছেও
এরকম কোনো অসুবিধা নাই, আমাদের জেলা কমিটির সবাই থাকবে, সেদিনটা যখন পৌঁছে সব সবাই পৌঁছবে। আর সবকে তো বলাই আছে, হুম। আরো বলি দেবো আরো। জেলা কমিটি আমাদের পুরা টোটাল জেলা কমিটি পৌঁছবে। কতদিন ধরে কাড়া লাগায় এসছে? এর পূর্বে মোটামুটি যখন আপনার নাম উঠে ওই আগের কাড়াটাই, হুম, হুম। তখন কতদিন ধরে কাড়া লাগায় এসছেন? মানে ব্যাপার হচ্ছে সূত্রপাতটা আর সূত্রপাতটা কি বলবো, ওটা তো কতটা তো খেয়াল হবে কেনে, মানে ইউটিউবের যুগেই ছিল না তখন। ইউটিউব নাই, হ্যাঁ, মানে তার আগেও লাগা হয়েছে, কিন্তু তখন তার সেই ভাইরাল জিনিস হইতো না, না হ্যাঁ, হ্যাঁ। তখন এই ঠ্যাঙাং কাটা লাগা। সবাই এখন যেমন সেই শত্রুঘ্ন পানু সিংকে মানে হ্যাঁ। এখন যেমন টার্গেট করছে, সেরকম একটা টার্গেট হয়ে গেছিল গোলবেড়া অজয় মাহাতো। হয়েছিল মানে ওইটা মানুষের মুখে মুখেই। মুখে মুখে, কিন্তু সেই সময় তার যে এই জিনিসটাকে যে রাখবো সেরকম জিনিস ছিল নাই, দুইজনের ছিল হয়তো, সেই জিনিসগুলো হয়তো রেখেছে, সেগুলো আছে কিনা বলতে পারছি না, হুম। তবে অনেকগুলাই বুদ্ধিজীবী লোক রেখেছিল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে অনেকদিন ধরে এটা এটা আপনার তো মানে কাকি পোলাহাটিতে একবার লাগা হয়েছিল। ওখানে যে রামচন্দ্র বাবু এমএলএ হুম। ওয়ারাসরও ওখানে লাগা হয়েছিল। সেটা ওটা মোটামুটি কত সালে ওঠে? ওটা ছিল ওই 2013 ছিল, 13 উঠলো মনে হয়। তাহলে যাই হোক, ইউটিউবের যখন সেই আমাদের এই লোকাল এরিয়া যখন ইউটিউব চলে না, সেই সময়টাই আপনার পুরা হামদমি পুরা ছিল সেই টাইমটাই। দেখা যাক এই কারাই কত দূর কি করে। হ্যাঁ, এই তো বলছি যে মানে ব্যাপার পুরো একদম শিওর বলাই যাবে না। কনফার্ম বলতে পারবে না। আর ইয়ার থেকে আরো দামি কাটা পালান দিচ্ছে, গেট দিকে যাচ্ছে আর দৌড়ে দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর মানে এই কাড়ার ব্যাপারে কেউ যদি বলে যে না আমার তো এরকম শিওরই বটে, তো ভুল জিনিস বটে না। হয়তো বলে দিলি না কাড়া এই চেষ্টা করে দিয়ে 5 লাখ তুস্কা করে দেবে, দরকার যে ভেঙে পালান দিলি, বলার কি দাম থাকলো? সেটা তো যেখানে যাবে সেখানে পাবলিক বললে যদি লাগে, তো পাবলিকই বলবে ভালো মন্দটা। আমি ভালো বললে তো হবে নাই, আমি ভালো বলবো আর ওখানে যে খারাপ হয়ে গেল। তাহলে যাই হোক, আপনারও একটা মনের আশা ছিল যে লাগালে আমি ভালো আসরেই লাগাবো, তো এখন যাই হোক ভালো ভালো আসরেই জোড়া হচ্ছে। হ্যাঁ, যেমন সন্তোষ বাবুর আসরে হয়তো হ্যাঁ। হয়তো কোনো কারণবশত ওনার কারা মানে মিস্টেক হয়ে গেল, হয়ে গেল, আর না তো লড়াই ওখানেও হতো। আশা আছে এরকম ভাবে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, বেশি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনার কারার এখন প্রস্তুতি কিরকম আছে, কিরকম দাদাই তৈরি রেখেছে এই কারাটি, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।